ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা WBPDCL এর ওই অফিস এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের জন্য। তো তোমাদের অলরেডি আমি পাওয়ার পয়েন্টের ভিডিও তোমাদের প্রোভাইড করে দিয়েছি, ওয়ার্ডেরটা প্রোভাইড করে দিয়েছি, এক্সেল বাকি ছিল, এটা এক্সেলের। ঠিক আছে, তো তোমাদের মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেল সিপিটির জন্য। এই তিনটে পিডিএফ যাদের কাছে আছে আমার মনে হয় না তাদের আর সিপিটিতে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা বা হবে। ঠিক আছে, সুতরাং এই ভিডিওতে আমি তোমাদেরকে এক্সেলের কীরকম ধরনের কোশ্চেন আসে ইয়েতে পিডিসিএলে সেই ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে দিই। দেখো, তোমাদের এক্সেলে যে জিনিসটা করতে দেয় সেটা হচ্ছে চার্ট বানাতে দেয়, বিল চার্ট। মানে বিলটা কি করে তৈরি করতে হয়, একটা বিল তোমাকে বানাতে দেবে। তোমাকে কিছু অ্যামাউন্ট দিয়ে দেবে, কিছু কোয়ান্টিটি দিয়ে দেবে, কিছু প্রোডাক্ট দিয়ে দেবে, দিয়ে বলবে একটা বিল তৈরি করে দেখাও। আর বিলের ধরো তোমাকে তো ওই প্রথমে এক্সেলে যাওয়ার পরে কিছু কলাম সিলেক্ট করে নিয়ে তোমাকে বিলগুলো তৈরি করতে হবে। তারপর ওই কলামগুলোকে তোমাকে মার্চ করে নিতে হয়, মার্চ করে নিয়ে তারপরে তোমাকে করতে হয়। তা তোমাকে বলে দিল যে এই কলামটার এই কালারটা হবে, সেটা তোমাকে করে নিতে হবে। ধরো বললো ফার্স্ট কলামে কালারটা অ্যাশ কালার হবে, সেরকম করে নিতে বললো। বা ওপরে যেখানে তোমাকে যে বিলটা তৈরি করতে বললো সে বিলের একটা নাম দিয়ে দিল তোমাকে। ঠিক আছে, সে তো বিলের যে নামটা থাকবে সেটা একদম ওপরে থাকবে। তো সেইখানে যে কলামগুলো তুমি সিলেক্ট করে নিয়ে যেটা তুমি করলে সেইখানটা তোমার কালারটা বললো ইয়েলো কালার করতে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রেখে, আশা করি বুঝতে পারছো যে আমি রিলেট করতে পারছো যে আমি কি বলতে চাইছি। তো সেই জিনিসগুলো একটু মাথায় রেখে প্র্যাকটিস করবে। আর তোমাদের মেনলি দেয় হচ্ছে টোটাল বার করতে দেয়, জিএসটি দেয়, আর তোমার গ্র্যান্ড টোটাল দেয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে, এইগুলো আর কি আসে। ঠিক আছে, তো আগে প্রিভিয়াস ইয়ারে তো জিএসটি ছিল না, মানে আমি লাস্ট এসিডিসিএল এর কথা বলছি। এসিডিসিএল এ জিএসটি বার করতে দিয়েছিল। তো জিএসটি তো বেশি দিন হয়নি এসছে আমাদের এখানে ইন্ডিয়াতে। তো এর আগে তোমার ইয়ে থাকতো, ওই কি বলে ওটাকে, কি ডিসকাউন্ট থাকতো। হ্যাঁ, প্রথমে টোটাল একটা ডিসকাউন্ট থাকতো আর একটা গ্র্যান্ড টোটাল থাকতো। কিন্তু এসিডিসিএলে তোমাদের এসছিল, এসিডিসিএল এর কথা বলছি, কারণ 2023 সালেই এসিডিসিএল এর রিক্রুটমেন্টটা হয়েছে। তো সেখানে ওই যারা রিক্রুট হয়েছিল তো ওদের এরকম এসছিল, ওদের জিএসটি ক্যালকুলেশন করতে দিয়েছিল। তা তোমাদেরও সেরকমই আসতে পারে, ওদের দিয়েছিল টোটাল, জিএসটি ক্যালকুলেশন আর গ্র্যান্ড টোটাল। তো এই পিডিএফটা ওরকমভাবেই তৈরি করা যে এখানে তোমরা কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো নিয়ে তোমরা বিল তৈরি করবে, আর তার টোটাল বার করবে, জিএসটি টোটাল বার করবে, গ্র্যান্ড টোটাল বার করবে। ঠিক আছে, আর যেরকমভাবে বললাম সেরকমভাবে করবে। কালারগুলো একটু মেনটেন করে করবে, এক একটা এক এক রকম কালার দিয়ে করলে জিনিসটা, বুঝতে পারলে? তো এরকমভাবে তোমাদের জিনিসগুলো করতে হবে। তা তোমাকে প্রথমে ধরো আর সঙ্গে অ্যামাউন্টও ক্যালকুলেট করতে দেয়। তাহলে কি বললাম, অ্যামাউন্ট ক্যালকুলেশন দেয়, টোটাল করতে দেয়, জিএসটি দেয়, আর হচ্ছে গ্র্যান্ড টোটাল দেয়। যেমন ধরো সাপোজ আমি একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো এখানে সব ধরনেরই কোশ্চেন আছে। এটা ধরো, দেখো যেমন ধরো 11 নম্বর কোশ্চেনটা যেটা আছে তোমার, ভেজিটেবল সব থেকে 2 কেজি পটেটো 30 টাকা করে, 1 কেজি অনিয়ন 40 টাকা করে। তো এখানে দেখো প্রথমে আলু কতটা আছে, 2 কেজি, পটেটো 2 কেজি আছে, 30 টাকা কিলো। তাহলে এখানে ফার্স্টে কী হবে, প্রোডাক্ট হবে। আর একটা কী হবে তোমার, ওই কোয়ান্টিটি হবে। ঠিক আছে, আর একটা কী হবে, অ্যামাউন্ট হবে। ঠিক আছে, এরকমই তো হবে। তো প্রথমে প্রোডাক্ট, তারপরে কোয়ান্টিটি, তারপরে অ্যামাউন্ট, তাই তো? আর নিচে গিয়ে তোমার হবে কি, ইসে তোমার টোটাল,
তার নিচে জিএসটি, তার নিচে গ্র্যান্ড টোটাল। যদিও এটা জিএসটি না, এটা খালি তোমাকে গ্র্যান্ড টোটাল বার করতে বলেছে। গ্র্যান্ড টোটাল বার করতে গেলে তোমাকে টোটালও বার করে নিতে হবে ফার্স্টে। তাহলে এখানে প্রোডাক্ট এখানে কি আছে, ওখানে ফার্স্টে হবে পটাটো, পটাটো হবে। আর এখানে কোয়ান্টিটি, এটা ক্লিয়ার করে পড়ি কীরকম হবে। ফার্স্টে আসবে কি একটা প্রোডাক্ট, তারপরে কি আসবে কোয়ান্টিটি, তারপরে কি আসবে অ্যামাউন্ট, তাই তো। তো প্রোডাক্টের মধ্যে কি আসবে ফার্স্টে, তো এখানে সিরিয়াল নাম্বার তোমরা দিয়ে দেবে, SNO সিরিয়াল নাম্বার, ঠিক আছে। তাহলে 1 নম্বরে কি হবে, 1 নম্বরে হবে তোমার পটাটো। তো পটাটো তোমরা করে লিখে নিলে, হ্যাঁ। তারপরে কোয়ান্টিটি কত, 2 কেজি। অ্যামাউন্ট তোমাকে বার করতে হবে। তো অ্যামাউন্ট বার করার ফর্মুলা কি, ইকুয়ালস টু দিতে হবে, রেটটা নিতে হবে ইন্টু কোয়ান্টিটি নিতে হবে। রেটটাও এখানে রেটটাও মেনশন করতে হবে। দাঁড়াও, এখানে এটা এরকম হবে, প্রথমে হবে সিরিয়াল নাম্বার, ভালো করে একটু দেখে নাও, হ্যাঁ। প্রথমে হবে সিরিয়াল নাম্বার, SNO সিরিয়াল নাম্বার, ঠিক আছে। তারপরে হবে তোমার প্রোডাক্ট বা আইটেম, যাই লেখো, প্রোডাক্ট, সেটা ওরা বলে দেবে কোশ্চেনের মধ্যে, তুমি প্রোডাক্ট লিখবে না আইটেম লিখবে। বা এখানে দেখো লেখা আছে কোশ্চেনের মধ্যে ভেজিটেবল শপ, এখানে লিখতে পারো ভেজিটেবল শপ প্রোডাক্ট, ঠিক আছে, বা ভেজিটেবল শপ আইটেম, এরকমও লিখতে পারো। তো প্রোডাক্টের পরের যে কলামটা হবে, সেখানে তোমার হবে তোমার রেট, তারপরে কি হবে কোয়ান্টিটি, তারপরে কি হবে অ্যামাউন্ট। ব্যাপারটা বুঝতে পারলে? তো এরকম হবে। তো সিরিয়াল নাম্বার ফার্স্টে হবে 1, ঠিক আছে। তো তোমার ভেজিটেবল শপ প্রোডাক্ট ফার্স্ট এখানে হবে পটাটো, ঠিক আছে, পটাটো। তারপরে এখানে রেট কত, 30 টাকা করে, 30। কোয়ান্টিটি কত, এখানে 2 কেজি। আর এখানে তোমাকে অ্যামাউন্ট বার করতে হবে। অ্যামাউন্ট বার করার ফর্মুলা কি, ইজুকাল টু নিতে হবে, রেটটাকে সিলেক্ট করতে হবে, ইনটু দিয়ে কোয়ান্টিটিটাকে তোমরা সিলেক্ট করবে, তাহলে এন্টার মারলেই তোমাদের এখানে অ্যামাউন্টটা চলে আসবে। বুঝতে পারলে কী বললাম? ফার্স্টে ফর্মুলা কী হয়, অ্যামাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে ইজুকাল টু, তারপরে রেটটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ইনটু দিতে হবে, তারপরে কোয়ান্টিটিটাকে সিলেক্ট করতে হবে, এখানে অ্যামাউন্টটা চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারলে? তারপরে দেখো কি আছে, অনিয়ন। তা 2 নম্বর দিয়ে তোমরা এখানে কি লিখবে, অনিয়ন, ঠিক আছে। এখানে রেট কত, 40 টাকা, কোয়ান্টিটি কত, 1 কেজি, ঠিক আছে। তো এখানে অ্যামাউন্ট কী হবে, অ্যামাউন্ট বার করার ফর্মুলা সেই একই, ইজুকাল টু দিতে হবে, তারপরে রেটটাকে সিলেক্ট করতে হবে, ইনটু দিতে হবে, কোয়ান্টিটিটাকে সিলেক্ট করতে হবে, এন্টার প্রেস করলে অ্যামাউন্টটা চলে আসবে। বুঝতে পারলে? তারপরে তোমাকে কী বার করতে হবে, গ্র্যান্ড টোটাল বার করতে হবে। তো টোটাল বার করার ফর্মুলা কি, টোটাল বার করতে গেলে তোমাকে ওই ফার্স্টে ধরো এখানে নিচে টোটাল তুমি বার করছো, টোটাল বার করতে গেলে তোমার টোটাল বার করার ফর্মুলা হচ্ছে, তোমাকে ফার্স্টে হোম ট্যাবে যেতে হবে, হোম ট্যাবে যাওয়ার পর অটো সাম সিলেক্ট করতে হবে। অটো সাম সিলেক্ট করলেই তোমরা দেখবে সামের ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে, তারপরে এন্টার প্রেস করলেই তোমাদের টোটাল বেরিয়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা? তাহলে হোমে যাবে ফার্স্টে, হোম থেকে অটো সাম, তারপরে অটো সামে গেলেই তোমাদের সামের ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যাবে, তারপরে এন্টার করলে অটোমেটিক সাম বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে তোমাদের, কি বললাম, কি করে তোমরা চার্টগুলো প্রিপেয়ার করবে, সেটা একটা আমি তোমাদের একটা হালকা ইনফরমেশন দিয়ে দিলাম কী করে করতে হবে। এইখানে দেখো, এখানে রয়েছে তোমার জিএসটি আর গ্র্যান্ড টোটাল কী করে বার করবে সেটা। তাহলে এইভাবেই জিনিসগুলো করতে হবে। তোমাদের জিএসটি কী করে বার করবে, জিএসটি বার করার ফর্মুলা কি, জিএসটি হচ্ছে তোমাকে টোটাল করতে হবে, টোটালটা ফার্স্টে বার করে নিতে হবে। টোটাল বার করার ফর্মুলা বলে দিলাম, হোমে যাবে, অটো সামে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে, এন্টার প্রেস করলে টোটাল বেরিয়ে যাবে। তারপর টোটাল বার করার পরে জিএসটি বার করার ফর্মুলা হচ্ছে টোটাল ইন্টু, ধরো এখানে 18% জিএসটি দিয়েছে, টোটাল ইন্টু 18/100 যখনই করবে তখনই জিএসটিটা বেরিয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? যে কোনো চার্টের ক্ষেত্রে তোমার টোটাল বার করবে, টোটাল ইন্টু করে
যত জিএসটি বলবে সেটা এন্টার করবে, বাই 100 করবে, তাহলে তোমাদের জিএসটিটা বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো এখানে গ্র্যান্ড টোটালও বার করতে দিয়েছে। তো গ্র্যান্ড টোটাল বার করার ফর্মুলা কি? গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল বার করার ফর্মুলা হচ্ছে টোটাল যেটা বেরাবে, টোটাল থেকে তোমার জিএসটিটা মাইনাস করতে হবে, তাহলে যেটা বেরাবে সেটাই হচ্ছে গ্র্যান্ড টোটাল। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে যে টোটাল কী করে বার করতে হয়, গ্র্যান্ড টোটাল কী করে বার করতে হয়, জিএসটি কী করে বার করতে হয়, অ্যামাউন্ট কী করে ক্যালকুলেট করতে হয়, তা পুরোটাই বলে দিলাম। তোমাদের এইগুলোই আসে পরীক্ষায়, বেশি হার্ড কিছু দেয় না। অনেকেই বলছিল যে স্যার ইনভয়েস আসে কি না, ইনভয়েস কী করে প্রিপেয়ার করতে হয়, ইনভয়েস করতে হয় কি না, হ্যাঁ বিলের প্যাটার্ন, ইনভয়েস প্যাটার্ন যেগুলো হয় সেগুলো আসে কি না, না সেরকম কিছু আসে না, এইগুলোই আসে। তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর যে কলামগুলো থাকবে, যেমন ধরো তোমার ফার্স্টে সিরিয়াল নাম্বারের একটা কলাম থাকবে, হ্যাঁ, তারপরে তোমার এই গ্রসারি প্রোডাক্টের একটা কলাম থাকবে, তারপরে ধরো তোমার কোয়ান্টিটির একটা ইয়ে থাকবে, কলাম থাকবে, তারপরে ধরো অ্যামাউন্টের একটা কলাম থাকবে। ঠিক আছে, তো এই তোমাকে বললো যে সিরিয়ালের যে কলামটা এটা রেড কালার করতে বললো, এটা ব্লু কালার করতে বললো, এটা ইয়েলো কালার করতে বললো। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবে। বা ওপরে বললো, ওপরে যে হেডিং টাইপের থাকবে, একটা বিল যেরকম হয়, বিলের ওপরে যে এখানে একটা মানে বিলের যে নাম যেটা তোমাকে দিতে হবে সেটা বলে দিল। তো সেই যে নামটা তোমার হবে, সাপোজ ধরো নাম বললো গ্রসারি প্রোডাক্ট বিল। ঠিক আছে, তো গ্রসারি প্রোডাক্ট বিল জিপিবি শর্ট ফর্মে লিখলাম, গ্রসারি প্রোডাক্ট বিল উপরে তোমাকে লিখতে বললো, তো উপরে লিখে এটা বললো অ্যাশ কালার করতে বা তোমাকে গ্রিন কালার করতে বললো, সেগুলো তুমি করে নেবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে বলে দেবে কোশ্চেনের মধ্যে যে এইটার এই কালার করতে হবে, সেই জিনিসটা তোমরা করে নেবে। আর এরপরে হচ্ছে এই জিনিসগুলো তোমরা বুঝতে পারলে, এরপরে তোমাকে এখনও অবধি আমি এই তোমার পাওয়ার পয়েন্ট, এক্সেল আর এই তোমার ওয়ার্ড, এখানে যত কোশ্চেন দিয়েছি তোমরা প্র্যাকটিস করার পর সেগুলো প্রিন্ট আউট বার করে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তোমরা কিন্তু পরীক্ষার সময় কোশ্চেন দেবে, একটা করে করতে হবে। ধরো 5টা কোশ্চেন দিল, 5টা কোশ্চেন করে তোমাকে প্রিন্ট আউট বার করে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, তো সুতরাং কারো যদি প্রিন্ট আউট বার করতে কোনো প্রবলেম থাকে সেটাও একটু দেখে নাও। ঠিক আছে, তোমাকে কিন্তু প্রিন্ট আউট বার করে যে এক্সামিনার আছে তাকে কিন্তু সাবমিট করতে হবে কোশ্চেনের সঙ্গে, তাহলে তোমার এক্সাম ফুলফিল হলো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে সিপিটি দিতে গেলে সেভ করে রেখে দিতে বলে ফোল্ডার বানিয়ে, কিন্তু এসিডিসিএল এর কথা বলছি বা পিডিসিএল এ কিন্তু তোমাদের প্রিন্ট আউট বার করে এক্সামিনারের কাছে সাবমিট করতে বলেছে। তো সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হুম, তো এইটাই হচ্ছে ব্যাপার। তা তোমাদের এক্সেলের পিডিএফটা তোমরা হয়ে গেল। হ্যাঁ, আর তারপরের কথা হচ্ছে তাহলে 3টে জিনিস আমি বলেছিলাম তোমাদের ওইদের জন্য, অফিস এক্সিকিউটিভের জন্য, সেটা হচ্ছে তোমার 3টে সাবজেক্টের উপর আসে। একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট পিপি লিখলাম, একটা হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে, একটা হচ্ছে এক্সেল। এই 3টে জিনিস থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, দেখো গত বছর 25 নম্বরে এই কোশ্চেনটা অনেকে করে, তার জন্য বলে দিচ্ছি, গত বছর 25 নম্বরের এক্সাম হয়েছিল, তার জন্য কিন্তু সময় দিয়েছিল 1 আওয়ার। ঠিক আছে, আর এই তোমার 3টে চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন তোমাদের এসছিল। হ্যাঁ, ও পাওয়ার পয়েন্ট থেকে একটা পাই চার্ট করতে দিয়েছিল, ওয়ার্ড থেকে তোমাদের যেরকম দিয়েছিলাম ওই সেম জিনিস, এত বড় প্যাসেজ দেয় না, এটা ধরো 2 লাইনের বা 3 লাইনের একটা প্যাসেজ দিয়েছিল, তার মধ্যে থেকে তারপরে নিচে কোশ্চেন ছিল যেরকম আমি করেছিলাম, তোমাদের পিডিএফ করে তোমাদেরকে দিয়েছিলাম সেরকমই। 3 লাইনের বা 4 লাইনের একটা প্যাসেজ ছিল, সেটা তোমার নিচে কোশ্চেন ছিল, সেই প্যাসেজটা তোমাকে ফার্স্টে টাইপ করে নিতে হয়েছিল, টাইপ করে নিয়ে 3 থেকে 4 লাইন, এমন বেশি কিছু সময় লাগে না, 4 লাইন টাইপ করে নিয়ে তারপর তোমাকে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল সেটা তোমাকে পারফর্ম করতে হতো। তো এই গেল ওয়ার্ড। আর এক্সেলের মধ্যে যেটা জিনিসটা আজকে আমি দেখালাম, এরকম একটা সিম্পল গ্রসারি চার্ট করতে দিয়েছিল।
আর কিছু গ্রসারি চার্টের যে কালামগুলো সেগুলো কালার বলে দিয়েছিল, ওই কালারগুলো তোমাদের সেখানে পুট করতে হয়েছিল। এই তোমার এসছিল, তার জন্য 25 নম্বর ছিল তোমাদের। যে করতে পারবে তাই 25-এ পাবে, ঠিক আছে। আর 1 ঘন্টা সময় দিয়েছিল, আর 3টে কোশ্চেনে আলাদা আলাদা নাম্বার ছিল। যে দুটো করতে পারলো সে দুটোর নাম্বার পাবে, যে একটা করতে পারবে সে একটার নাম্বার পাবে। এবারও সেম থাকবে, ঠিক আছে। এবারে শুধু নাম্বারটা বেড়ে 100 নম্বর হয়ে গেছে 25 থেকে। এবার গতবার 25-এর জন্য 1 ঘন্টা টাইম দিয়েছিল, এবার 100 নম্বরের জন্য কত সময় দেবে সেটা বলাটা খুব মুশকিল, ঠিক আছে। তো তোমরা এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো, আর বারবার করে প্র্যাকটিস করো। যত যত প্র্যাকটিস করবে, যত স্পিড যত বাড়বে, তত তোমাদের জন্য ভালো। 100 নম্বরের জন্য মিনিমাম তো 3 ঘন্টা সময় দেবেই, ঠিক আছে। তো 3 ঘন্টায় কতগুলো কোশ্চেন আসতে পারে তোমরা বুঝতে পারছো। বা প্যাসেজ যেটা দিল ওয়ার্ডে, সেটা একটা বড় প্যাসেজ দিয়ে দিল তোমাদের টাইপ করার জন্য, ঠিক আছে। তো সেরকমভাবে তোমরা প্র্যাকটিস করো, হ্যাঁ। তো এই হচ্ছে জিনিস, ঠিক আছে। তো পাওয়ার পয়েন্ট যেটা, সেটা আমি অ্যামাউন্ট রেখেছিলাম 20 টাকা, ঠিক আছে। ওয়ার্ডেরটা জন্য আমি রেখেছিলাম 50 টাকা, আর এই এক্সেলের জন্য আমি রাখলাম 50 টাকা, ঠিক আছে। টোটাল 120 টাকায় তোমাদের পুরোটা কমপ্লিট, ঠিক আছে। আর আর কিচ্ছু না, শুধুমাত্র 120 টাকার বিনিময়ে তোমরা পুরো 3টে পিডিএফ পেয়ে যাবে। এগুলো যে কোনো প্রিভিয়াস ইয়ারের এক্সামে আসা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই, হ্যাঁ, সেগুলোর ওপর বেস করেই এগুলো আমি তৈরি করেছি, ঠিক আছে। তা তোমরা পিডিএফগুলো নাও, নিয়ে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। যারা যারা ওয়ার্ড আর পাওয়ার পয়েন্টের কোশ্চেন নিয়ে নিয়েছো, তারা শুধুমাত্র 50 টাকার বিনিময়ে এই কোশ্চেনটা নিতে পারো। অথবা যারা 3টে একসাথে নিতে চাও, তারা 120 টাকার বিনিময়ে নিতে পারো। বা দুটো নিলে, ওয়ার্ড আর এক্সেল নিলে 100 টাকার বিনিময়ে দুটো কোশ্চেন নিতে পারো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো যারা যারা নিতে চাও, আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, 7003698354। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর একবার বলে দিচ্ছি, 7003698354। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা এটা পারচেস করতে পারো। দেখো, আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু জানুয়ারি 3rd উইকে এই জিনিসটা বারবার আমাকে সবাই বলছিল যে স্যার এক্সেলে পিডিএফটা দিয়ে দিন, এক্সেলে পিডিএফটা দিয়ে দিন। তো দেখো, এক্সেলে পিডিএফ রেডি, তোমাদের আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। জানুয়ারি 3rd উইকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে, এই জিনিসটা মাথায় রাখো। ফেব্রুয়ারি মাসের লাস্টে হয়তো, খুব সম্ভবত লাস্টে হয়তো ইলেকশানের ডেট ডিক্লেয়ার হয়ে যেতে পারে, খুব সম্ভবত, ঠিক আছে। তো যদি ডিক্লেয়ার হয়ে যায়, তারপরে হয়তো তোমাদের পরীক্ষার হবে না। তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো জানুয়ারি 3rd উইকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে, বা জানুয়ারির লাস্টে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট করিয়ে দেবে। কারণ তাদের অনেক সেন্টার রয়েছে, ঠিক আছে। যে কোনো তোমাদের এই কটা ক্যান্ডিডেটের পরীক্ষা নিতে বেশি সময় লাগবে না, হয়তো 2 থেকে 3 দিন, 2 থেকে 3 দিনের মধ্যে সবার এক্সাম হয়ে যাবে, ঠিক আছে। তো বেশি সময় লাগার কথা না। তাই জানুয়ারি 3rd উইকে জানুয়ারি 3rd উইকে হয়তো তোমাদের অ্যাডমিট কার্ড দিল, আর পরীক্ষা নিতে নিতে তোমাদের জানুয়ারি লাস্টের পরীক্ষা নিয়ে নিল 3 দিনের মধ্যে, এটা এরকমও হতে পারে। অথবা ফেব্রুয়ারি 1st উইকে তো এক্সাম হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, প্রবল সম্ভাবনা তোমাদের ফেব্রুয়ারি 1st উইকে এক্সাম হয়ে যাওয়া। তোমরা সেই মতন করে সিরিয়াসলি কিন্তু প্রিপারেশনটা নাও। কেউ কিন্তু এই চিন্তা মাথায় এনো না যে আগে অ্যাডমিট কার্ড দিক, তারপরে প্রিপারেশন নেব, তখন কিন্তু দুর্গতির সীমা থাকবে না, দুর্গতির সীমা থাকবে না। যে যতই এক্সপার্ট হও না কেন কম্পিউটারে, তোমরা দয়া করে, সে আমার কাছে নাও না নাও, সেটা ম্যাটার করে না, ডাজ নট ম্যাটার, সেটা ম্যাটার করে না। তোমরা যেখান থেকে যেভাবে পাচ্ছ তোমরা প্র্যাকটিস করো, কিন্তু জানুয়ারি 3rd উইকে কিন্তু তোমাদের এক্সাম অ্যাডমিট কার্ড চলে আসবে। বারবার বলছি, আজকে 7 তারিখ, 1 সপ্তাহ কিন্তু অলরেডি হয়ে গেছে, অলরেডি 1 সপ্তাহ শেষ জানুয়ারি, আর 2 সপ্তাহ তোমরা হাতে সময় পাবে, ঠিক আছে, অ্যাডমিট কার্ড আসার জন্য। আর অ্যাডমিট কার্ড চলে আসলে তখন প্র্যাকটিস করাটা মানে
ওটা তাড়াহুড়ো হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং এখন থেকে তোমরা প্র্যাকটিস করো, এই হচ্ছে ব্যাপার। কারণ বাকি যে পোস্টগুলো আছে তাদের হচ্ছে ওই জানুয়ারির থার্ড উইকে ওই ইসের জন্য, ওই ভাইবার জন্য তাদের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাবে, আর ভাইবার জন্য লিস্ট পাবলিশড হয়ে যাবে। আর তোমাদের ক্ষেত্রে কি হবে, ওই আর অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছে তাদের ক্ষেত্রে হবে কি, তোমাদের ইয়েটা পাবলিশড করে দেবে, অ্যাডমিট কার্ড পাবলিশড করে দেবে, ঠিক আছে? রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের ওইদের রিক্রুটমেন্ট কিন্তু ভোটের পরে হওয়ার সম্ভাবনাই বেশি। রিক্রুটমেন্ট কিন্তু, পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, রেজাল্টও বার করে দেবে, পরীক্ষা কমপ্লিট করিয়ে রেজাল্টও বার করে দেবে, কিন্তু রিক্রুটমেন্ট ভোটের পরে হবে। কিন্তু বাকি যাদের ইসে আছে, ওই বাকি যে পোস্টগুলো আছে তাদেরও সম্ভবত এরকমই হবে, ভাইবা নিয়ে রেখে দেবে বা রেজাল্ট বার করে দেবে, ভাইবা নেওয়ার পর রেজাল্ট, ফাইনাল রেজাল্ট বার করে দেবে। রিক্রুটমেন্ট হয়তো ভোটের পরে হবে, যদি ফেব্রুয়ারির লাস্টে যদি ভোট ডিক্লেয়ার করে দেয়, ভোটের ডেট ডিক্লেয়ার করে দেয়, ইলেকশনের ডেট ডিক্লেয়ার করে দেয়, তখন তো আর কোনো পরীক্ষা নিতে পারবে না। পরীক্ষা কিন্তু তার আগেই হয়ে যাবে, সে ভাইভা হোক, সিপিটি হোক, সব কিছু এর আগেই হয়ে যাবে। তোমাদের ওইদের তো সিপিটি নেওয়ার পর আর টাইমই দেবে না ভাইভা নেওয়ার জন্য। সিপিটি নেবে, সিপিটি ধরো জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হয়ে গেল, তার এক সপ্তাহের মধ্যে তোমাদের সিপিটি রেজাল্ট বার করে দেবে। ওই রেজাল্টের মধ্যে কারা কারা ভাইভায় বসতে পারবে তাদের নামও থাকবে 1:3 রেশিওতে, ঠিক আছে? ওই রেজাল্টের মধ্যেই থাকবে, মানে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে তোমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে ওই ঈদের। আর তারপরে তোমাদের ইও নিয়ে নেবে, কী বলে ওটা, ভাইভাও নিয়ে নেবে, ঠিক আছে? তো তোমাদের এখন মেন মুদ্রা হচ্ছে সিপিটি, সেটা কিন্তু তোমাদের জানুয়ারির থার্ড উইকে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে, ঠিক আছে? তোমরা সেরকমভাবে প্রিপারেশান নাও, হ্যাঁ। আর জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তোমাদের সিপিটি এক্সামও হয়ে যাবে। তো এতটাই, হ্যাঁ। আর হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিলাম, ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? ব্যাস এতটাই, তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকে এতটাই।